চন্দননগরের প্রসিদ্ধ ব্যবসায়ী যাদবেন্দ্র ঘোষের হাত ধরে চন্দননগরের রথের সূচনা হয়। প্রায় 250 বছরের উপরে এই রথ। আগে এই রথ কাঠের রথ ছিল, পরবর্তীকালে লোহার রথে রূপান্তরিত করা হয়। জগন্নাথ দেবকে মন্দির থেকে এনে এই রথে চাপিয়েই জিটি রোড ধরে এই রথযাত্রা হয়। মাহেশের পর অন্যতম এই রথযাত্রা। আমাদের প্রায় 260 বছর তার বেশি এই রথ আছে। এই রথ আরেকটা গুরুত্ব হচ্ছে যে যখন স্বাধীনতা সংগ্রামী যুদ্ধ হচ্ছিল সেই সময় বিপ্লবীরা এই রথে এখানে আসতেন, তাদের সঙ্গে নিজেদের মধ্যে কথাবার্তা হতো, আলাপ পরিচিত হতো এবং তারপরে তারা এখানে ভোজন করতেন। তারপর এখান থেকে তারা সারা দেশের এবং পশ্চিমবাংলায় যেখানে তারা স্বাধীনতা সংগ্রামী যুদ্ধে যেতেন তারা কাজ করতেন। এটা একটা মিলন ক্ষেত্র ছিল। সেই ঐতিহ্যবাহী রথে আজকে আমরা এখানে এসেছি। আমাদের জন্য আমি তো ব্যক্তিগতভাবে নিজেকে সৌভাগ্যবান মনে করি যে এই রথের আজকে যে দড়ি প্রথম টান সে টানে থাকতে পেরেছি, পুজো করতে পেরেছি এবং এই ঐতিহ্যবাহী রথকে পশ্চিমবঙ্গ সরকার যে 7টি রথকে বিশেষভাবে ভাবনা চিন্তা করেছেন তার মধ্যে এই চন্দননগরের যে রথ সেটিও একটি। এই জন্য আমি পশ্চিমবঙ্গ সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহোদয়কে ধন্যবাদ জানাই, তিনি বিশেষ উদ্যোগ নিয়েছেন। এটা একটা ব্যক্তিগত রথ, আর ব্যক্তিগত রঘুনাথ ঘোষের বিয়েতেই নামেই এই রথ, যেটা পুরী জগন্নাথ বলা হয়, প্রতিবারের রথ বলা হয়। এখানে একজনের নামে, ব্যক্তিগত নামে, যেহেতু যদু ঘোষ এটা শুরু করেছিলেন তার নামে ওই জন্য করা হয়, কিন্তু আজকের দিনে এই রথটি ব্যক্তিগত নয়, এই রথটি সার্বজনিক হয়ে গেছে। পুরো আপামর চন্দননগর বাসীর জন্য এটা সেন্টিমেন্ট এবং আধ্যাত্মিকতার জায়গা। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে, আমি বললাম যে স্বাধীনতা সংগ্রামীরা এই রথে আসতেন এবং রথে এসে দেখা সাক্ষাৎ হতো, তাদের মধ্যে কথাবার্তা হতো, অনেক পরিকল্পনা এই রথে হতো, একসঙ্গে বসে খাওয়া দাওয়া হতো, অনেক গুপ্ত বৈঠক এই রথকে কেন্দ্র করে হতো। এটা ভারতবর্ষের স্বাধীনতায় একটা অগ্রগণী ভূমিকা পালন হয়েছে এই রথের। এই রথের মাহাত্ম্য আছে, জগন্নাথের মাহাত্ম্য আছে। এখানে বলা হয় জগন্নাথ দেব কাউকে ফিরিয়ে দেন না, তো জাগ্রত দেবতা, মনুষ্য দেবতা জগন্নাথকে বলা হয়। সেই রথ আজকে আপামর চন্দননগরবাসী সবাই মিলে আসে। ভারতবর্ষের এই একটা মাত্র রথই, যে রথের টানেতে ভারতবর্ষের সমস্ত বিপ্লবীরা এখানে আসতেন। আর শুধু আসতেন নয়, এই রথকে কেন্দ্র করে তারা বিপ্লবের একটা টান টানতেন। অর্থাৎ সেই যুগেতে চন্দননগরেতে ফরাসি যে প্রেস আইন ছিল, সেই প্রেস আইনকে উপেক্ষা করে তারা এই রথের মধ্যে সমস্ত প্রচারপত্র বিলি করতেন। আর এই প্রচারপত্র বিলি করার ভেতর রথ টানতে টানতে তারা নিজেদের মধ্যে কথা বলতেন, যেটা যেমন জগন্নাথের রথ তেমনি আমরা স্বরাজের রথ টানছি। আর এটাই চন্দননগরের রথের বৈশিষ্ট্য। চন্দননগর থেকে পলাশ মুখোপাধ্যায়, ইটিভি ভারত।